হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব নাই, নামাজ রোজার অভাব নাই, হজ যাকাতের অভাব নাই, দান সাদকার অভাব নাই, এক কথায় কোনো প্রকার নেক আমলের অভাব নাই। দুনিয়াতে তার একটা সমস্যা ছিল, সে বান্দার হক নষ্ট করত। আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে। লম্বা হাদিস, আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি। কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে। লোকটা হয়তো বলবে, আল্লাহ, এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল। কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল, কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল। এক কথায় আমার হক নষ্ট করেছিল। আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই। দুনিয়াতে আমি মাজলুম ছিলাম। আল্লাহ, আজকের দিন আমি কি ন্যায় বিচার পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন তার অভিযোগ গ্রহণ করবে। এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিককে বলা হবে, তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি? সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই, স্বীকার যেতে সে বাধ্য। সে বলবে, হ্যাঁ, দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি। আল্লাহ তাআলা বলবে, দাও, তার হকটা আদায় করে দাও। বলেন তো, দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয়, কিয়ামতের দিন জমি দেওয়ার কোনো অবস্থা আছে নাকি? এইবার লোকটা বলবে, আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়া না। দুনিয়া যদি হইতো আমি তার জমি, তার হক তাকে ফিরাইয়া দিতাম। এখন আমি কোথার থেকে দিব? এইবার অভিযোগকারী বলবে, আল্লাহ, ঠিক আছে, এটা তো দুনিয়া না। দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল, আজকে আমার সম্পদের প্রয়োজন নাই। সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটায়া দে। এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো, বান্দার হক নষ্ট করছে। সে কি করবে? নেকির থেকে নিয়ে একজনের হক আদায় করবে। যারা মানুষের হক নষ্ট করে, এরা একজনের করে না, বহুজনের করে। ঠিক কিনা বলেন? বহুজনের করে। একের পর এক অভিযোগকারী আসবে আর সে হক আদায় করতে থাকবে। এক সময় পাহাড় পরিমাণ নেক শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা। আল্লাহ তাআলা বলবে, তাদের হক আদায় করো। লোকটা বলবে, আল্লাহ, মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে। এইবার অভিযোগকারীরা বলবে, আল্লাহ, তার নেকি নাই, তাতে কি? আমাদের গুনাহগুলা নিয়ে আমাদের হক আদায় করে দিই। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه। মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য فأكرمه ونعمه, তাকে সম্মান দেয় আর সম্মান দেয়, সম্পদের মালিক বানায়া দেয়। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন, মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে সম্মান দেয়, সম্পদ দেয়, তাকে নেয়ামত প্রদান করে, সে নামাজ না পড়ুক, রোজা না রাখুক, সে মানুষের কাছে বলে বেড়ায়, ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষকে সম্মান, সম্পদ, নেয়ামত পরীক্ষা করার জন্য দেই। আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন, আল্লাহ তাআলা শুধু অভাব, কষ্ট, দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন, বিষয়টা এমন নয়। বরং সম্পদ, সম্মান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। যদি এমনটা হতো, সম্মান, সম্পদ মানুষের আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি, যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তাআলা বেশি সম্পদ দেন, বিষয়টা যদি এমন হতো,
বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যাইত। কারুন তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিল। বলেন তো আপনারা সহজেই জবাব দিতে পারবেন কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসে নাকি? একটু জোরে বলেন না, বাসে? কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসে না, বরং কারুন নামটা মানুষের কাছে এত ঘৃণিত, এত অপছন্দের। দুনিয়ার কোন মানুষের যদি সন্তান হয়, সে যত গরিব হোক, তাকে যদি বলা হয় তোমাকে মাসে 1000 করে বেতন দেওয়া হবে, টাকা দেওয়া হবে, ছেলের নামটা তুমি কারুন রাখো, আপনারা কেউ রাখবেন? আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাইতা থেকে কারুন আমার পোলার নাম, মইরা গেলেও রাখবো না। এই কারুনকে কত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা। সম্পদের মালিক কারুন যখন হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন তুমি তোমার সম্পদের যাকাত দাও। কারুন যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। শুধু তাই না, সে মূসা আলাইহিস সালামকে অপমান অপদস্থ করার জন্য, অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে ভাড়া করলো। শিখায় দিল তুমি মানুষের সামনে বলবা মূসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করেছে, অপকর্মে লিপ্ত হয়েছে। এইবার যখন কারুন এই ষড়যন্ত্র চক্রান্ত করলো, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। এই কারুন যখন সম্পদের মালিক হয়, তখন কারুনের বন্ধুরা আল্লাহ তাআলার কাছে বলতো, আল্লাহ আপনি মনে হয় কারুনকেই শুধু ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন না। আমাদের সমাজেও এমন আছে, 5 বন্ধু একসাথে লেখাপড়া করেছে, একসাথে কর্মজীবন শুরু করেছে, একজন অনেক ধনী আর 4 জন গরিব। তারা আফসোস করে আর বলে দেখ আল্লাহ তাআলা ওকে ভালোবাসে, সব নেয়ামত আল্লাহ তাআলা ওকেই দিয়ে দিতেছে। কারুনের বন্ধুরাও বলতো, আল্লাহ আপনি মনে হয় কারুনকে বেশি ভালোবাসেন, এই জন্য এত সম্পদের মালিক বানায় দিচ্ছেন। কারুন যখন মূসা আলাইহিস সালামের অবাধ্য হলো, মূসা আলাইহিস সালামকে যখন অপবাদ দেওয়ার প্রচেষ্টা করলো, আল্লাহ তাআলা কারুনের উপরে গজব দিয়ে দিলেন। কারুন তার সম্পদ সহ জমিনে ডাবতে শুরু করলো। তাফসীরের মধ্যে আসছে এখনো কারুন তার সম্পদ সহ জমিনের মধ্যে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। যখন কারুনের বন্ধুরা কারুনের এই দুরবস্থা দেখলো, এইবার ওই গরিব বন্ধুরা বলে, আল্লাহ আপনি কারুনকে সম্পদ দিয়েছেন ঠিক, কিন্তু বাস্তবে আপনি আমাদেরকে বেশি ভালোবাসেন। সম্পদ দেখে আমরা মনে করি আল্লাহ তাআলা মনে হয় তারে ভালোবাসে, এই জন্য দিচ্ছে, বিষয়টা এমন নয়। কারুন সম্পদ পেয়েছে ঠিক, আল্লাহ তাআলার ভালোবাসা পায় নাই। আবার দুনিয়াতে অনেক মানুষ আছে সামাজিক অবস্থানের দিক দিয়ে তার সম্মান অনেক কম, সমাজের মানুষেরা তাকে গণ্যমান্য কোনো ব্যক্তি মনে করে না, সামাজিক দিক দিয়ে তাকে অবহেলা করা হয়, এমন লোক সমাজে আছে না নাই? এই মানুষগুলা অনেক সময় আফসোস করে আর বলে, আহারে সমাজের কোনো বিচার আচার সালিশে আমাকে ডাকে না, আমাকে এই সমাজের লোকই মনে করে না। হয়তো দুনিয়ায় সে দেখতেছে তার সম্মান কম, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে সম্মান দিয়েছেন তাদের পরীক্ষা নেওয়ার জন্য। কত সম্মানিত মানুষ ছিল ফেরাউন, কত সম্মানিত মানুষ ছিল নমরুদ, কত বড় বড় বাদশাহীর মালিক তারা হয়ে গেছে। কিন্তু বলেন তো বাদশাহী পেয়েছে ঠিক, এই সম্মান পদবীর দ্বারা আল্লাহ তাআলার ভালোবাসা কি তারা পেয়েছে নাকি? পায় নাই। যে কথা বোঝাইতে চাইলাম যে সম্মান সম্পদ কারো থাকলেই এটা মনে করার সুযোগ নাই যে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। সম্মান সম্পদ দিয়ে আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষা নেন, কিন্তু বোকা মানুষগুলা কি মনে করে? বোকা মানুষগুলা মনে করে আমারে আল্লাহ সম্পদ দিছে, ভালো না বাসলে দেয়। আমারে আল্লাহ চেয়ারম্যান বানাইছে, এমপি বানাইছে, সমাজের বড় ভিআইপি সিআইপি বানাইছে, আল্লাহ ভালো না বাসলে কি এগুলা দেয়? তারা এটা মনে করে। অথচ আল্লাহ কি বলেন?
যে তাদের রব তাদেরকে এগুলা দিয়েছে পরীক্ষা করার জন্য, আর তারা বলে আমাদের রব আমাদেরকে সম্মানিত করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকাহ ফায়াকুলু রাব্বি আহানান। আবার মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে দেয়, অভাব দেয়, সম্মানটা কমে যায়, কষ্ট ক্লেশে সে পতিত হয়, এইবার ও এইটাকে পরীক্ষা মনে করে না, বরং তার এই অভাব কষ্ট ক্লেশের জন্য সে আল্লাহ তাআলাকে দায়ী করে। বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে অপদস্থ করেছে, অপমানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, সে তার ভাষায় বলতে চায় যে আমি সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে সম্মান দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। অনেক সময় অনেক জায়গায় দেখবেন, বোঝানোর জন্য বলতেছি, নির্বাচন হয় না, নির্বাচন কেউ জিতে কেউ হারে, অনেক ক্ষেত্রে কন্টেস্ট হয়। একজন হেরে গেল, সে তখন বলে হারে আমি জেতারই যোগ্য ছিলাম, কিন্তু আল্লাহ আমারে জিততে দেয় নাই। সে না জয়ী হওয়াটাকে দোষ দেয় কার? আল্লাহ তাআলা। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষেরা কেমন জানি বলতে চায় আমি সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমারে সম্মান দেয় নাই। আমি সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমাকে সম্পদ দেয় নাই। সে তার রিজিকের সংকীর্ণতাটাকে পরীক্ষা মনে করে না, বরং সে তার রিজিকের সংকীর্ণতাটাকে আল্লাহ রব্বুল আলামিনের উপরে দোষ চাপায়া দেয়। তাহলে দ্বিতীয় বিষয় ক্লিয়ার কি? দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা এক নাম্বার সম্পদ সম্মান এটাও পরীক্ষার জন্য দেন। দুই নাম্বার রিজিকের সংকীর্ণতা, দুনিয়ার কষ্ট ক্লেশ অপমান, এটাও আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দেন। কি দেখতে চান পরীক্ষার মাধ্যমে? আল্লাহ তাআলা দুই অবস্থাতেই দেখতে চান যে বান্দা সুখ স্বাচ্ছন্দ্যের জীবন পেয়ে আমি আল্লাহকে ভুলে যাই কিনা। আল্লাহ তাআলা দেখতে চান বান্দা কষ্ট ক্লেশে পতিত হয়ে আমি আল্লাহ তাআলাকে দোষারোপ করে কিনা। যারা আল্লাহ তাআলাকে দোষারোপ করে না, অভাব কষ্ট ক্লেশে পতিত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকে, এরাই হলো পরীক্ষায় পাস। আর যারা সম্পদ সম্মানের মালিক হয়ে যখন নাফরমানি করে, অহংকার করে, এরা হলো পরীক্ষায় ফেল। এখন দ্বিতীয় শ্রেণীর মানুষ যখন অভাবে পড়ে আল্লাহ তাআলার ব্যাপারে বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমাদের রব আমাকে অপমানিত করেছে, আমার রব আমাকে অপদস্থ করেছে। তারা যখন আল্লাহ তাআলার ব্যাপারে এই কথা বলে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কথার বিপরীতে বলেন কাল্লা, তোমরা যেই দাবি করো সেটা কখনো সঠিক নয়। জবাব দিচ্ছে কে? আল্লাহ তাআলা। কোন কথার? যে তারা বলে যে আমার রব আমাকে কি করছে? অপমান করছে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো নয়। না বোধক শব্দ আছে অনেকগুলা, যেমন একটা শব্দ হলো লা, সাধারণ শব্দ না। কাল্লা কখনো নয়, এটা আরো দৃঢ়তার সাথে না বোধক অর্থ বোঝায়। আমি শব্দটার ব্যাখ্যার দিকে যাব না। যাই হোক, দৃঢ়তার সাথে আল্লাহ তাআলা বলতেছেন কখনো নয়, আমি কখনো এমনটা করি নাই, বরং তোমরা যে রিজিকের সংকীর্ণতার মুখোমুখি হও এটা তোমাদের নিজেদের কারণে। কাদের কারণে? নিজেদের কারণে। সেই কারণগুলো কি? এই সূরায় আল্লাহ তাআলা রিজিক এই সংকীর্ণতার চারটি কারণ বর্ণনা করেছেন। কয়টি কারণ? আপনারা একটু কষ্ট করে একটু সামনে আসেন, যে কয়জন আছেন একটু সামনে আসেন, জিকিরের সাথে সাথে একটু কষ্ট করে সামনে আসেন। বাম দিক তাকায় আর কথা বলতে ভালো লাগতেছে না, একটু সামনে আসেন জিকিরের সাথে সাথে। লা ইলাহা। যারা মুরব্বিরা আছেন একটু সামনে আসেন। বাচ্চারা সামনে থাকলে ওরা কথা বুঝে, ওরা তো হুজুরদের ডরে বয়ে রয়েছে ওই জায়গায়, যে ওইটা গেলে হুজুরে আবার পরে কিছু বলে কিনা, বুঝেন নাই? আপনারা একটু সামনে আসেন, এই সামনে আমার সামনাসামনি আসেন, একেবারে আমার সামনাসামনি আসেন জিকিরের সাথে সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে যে আমাদের রিজিকের সংকীর্ণতা দিয়েছে আল্লাহ, যারা এই কথা বলে তাদের কথার জবাব দিচ্ছেন কে? আল্লাহ তাআলা বলতেছে তোমরা যে দাবি করতেছো এটা কখনো সঠিক নয়, বরং রিজিক সংকীর্ণতার জন্য তোমরা নিজেরাই দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ কি? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, শুনে নাও, বরং তোমাদের রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতীমকে সম্মান করো না। একটু খেয়াল দিয়ে শুনবেন, রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতীমকে সম্মান করো না। ইয়াতীমকে সম্মান করব, ইয়াতীম তো আমার ছোট, যদি ছোট হয় এখানে আবার সম্মানের বিষয়টা কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াতীমের যথাযথ হক আদায় করা হলো ইয়াতীমকে সম্মান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইয়াতীমকে সম্মান করো না তথা ইয়াতীমের হকগুলো তোমরা আদায় করো না, বরং সমাজের মধ্যে অনেক মানুষ আছে ইয়াতীমের অভিভাবক, সে ইয়াতীমের হক আদায় করবে কোথায়? ইয়াতীমেরটাই তো খায় ফেলে, আছে না নাই? ইয়াতীমের সম্পদ এটা বড় জঘন্য সম্পদ। আল্লাহ তাআলা সাধারণ ভাবেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন তোমরা অন্যায় ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না, কারণ কেউ যদি কারো সম্পদ ভক্ষণ করে এর সাথে বান্দার হক সম্পৃক্ত থাকে। কিয়ামতের ময়দানে কেউ যদি কারো সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করে দুনিয়ায়, কিয়ামতের ময়দানে ওই লোকটা সবচাইতে নিঃস্ব হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব নাই, নামাজ রোজার অভাব নাই, হজ যাকাতের অভাব নাই, দান সাদকার অভাব নাই, এক কথায় কোন প্রকার নেক আমলের অভাব নাই। দুনিয়াতে তার একটা সমস্যা ছিল, সে বান্দার হক নষ্ট করত। পাহাড় পরিমাণ আমল নিয়ে বান্দার হক নষ্টকারী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবে। ও নেকের পাহাড় দেখে চিন্তা করবে ওর জান্নাতে যাওয়া কে ঠেকায় আছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে। লম্বা হাদিস, আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি। কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে। লোকটা হয়তো বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল, কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল, কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল, এক কথায় আমার হক নষ্ট করেছিল। আল্লাহ দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই, দুনিয়াতে আমি মাজলুম ছিলাম। আল্লাহ আজকের দিন আমি কি ন্যায় বিচার পাবো না? বরং আল্লাহ রব্বুল আলামিন তো সেই দিন ন্যায় বিচার কায়েম করবে, ইনসাফের আদালত আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, এমন ইনসাফ ওয়ালা আদালত আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না, বরং কি হবে ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়াতে কোনো সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন আতাইনা বিহা, ওই আমল সহকারে আমি আল্লাহ তাকে হাজির করব। দুনিয়াতে সরিষা দানা পরিমাণ আমল যদি কেউ করে সেই সরিষা দানা পরিমাণ আমল সহ তাকে হাজির করা হবে।
শুধু হাজির করবে আল্লাহ তাআলা তা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। মোট কথা সেই দিন আল্লাহ তাআলা ন্যায় বিচার করবে। লোকটা এবার আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অভিযোগ গ্রহণ করবে। এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিককে বলা হবে, তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি? সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই, স্বীকার যেতে সে বাধ্য। সে বলবে, হ্যাঁ, দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি। আল্লাহ তাআলা বলবে, দাও, তার হকটা আদায় করে দাও। বলেন তো, দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয়, কিয়ামতের দিন জমি দেওয়ার কোনো অবস্থা আছে নাকি? এইবার লোকটা বলবে, আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়া না। দুনিয়া যদি হইতো আমি তার জমি, তার হক তাকে ফিরাইয়া দিতাম, এখন আমি কোথার থেকে দিব? এইবার অভিযোগকারী বলবে, আল্লাহ, ঠিক আছে, এটা তো দুনিয়া না। দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল, আজকে আমার সম্পদের প্রয়োজন নাই, সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটায়া দে। এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো, বান্দার হক নষ্ট করছে, সে কি করবে? নেকির থেকে নিয়ে এক একজনের হক আদায় করবে। যারা মানুষের হক নষ্ট করে, এরা একজনের করে না, বহুজনের করে, ঠিক কিনা বলেন? বহুজনের করে। একের পর এক অভিযোগকারী আসবে আর সে হক আদায় করতে থাকবে। এক সময় পাহাড় পরিমাণ নেক শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা। আল্লাহ তাআলা বলবে, তাদের হক আদায় করো। লোকটা বলবে, আল্লাহ, মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে। এইবার অভিযোগকারীরা বলবে, আল্লাহ, তার নেকি নাই, তাতে কি? আমাদের গুনাহগুলা নিয়ে আমাদের হক আদায় করে দিই। এইবার সে মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই লোকটার মতো নিঃস্ব আর কেউ নাই, যে দুনিয়াতে তার আমলের কোনো অভাব ছিল না, কিন্তু সে বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন সব নেক অন্যকে দিয়ে দিতে হবে, আর সে তার নেকের বদলে গুনার পাহাড়ের মালিক হয়ে যাবে। ইয়াতীমের হক যারা নষ্ট করে, সাধারণত ভাবে এক নম্বরে তারা মানুষের হক নষ্টকারী হয়। ইয়াতীমের সম্পদটা আরো জঘন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে কেমন যেন আগুনের দ্বারা তার পেটকে ভরপুর করে। আপনারা একটু জবাব দিবেন, বলেন তো, আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? নিঃসন্দেহে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সেজন্য ইয়াতীমের অসম্মান মানে ইয়াতীমের সম্পদ দখল দেওয়া, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা। দুই নাম্বার, ইয়াতীমের সম্মান করা, অর্থাৎ তার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। অনেক সময় আমাদের অনেকের ঘরে ইয়াতীম বাচ্চা থাকে, নিজের আত্মীয় স্বজন। অনেক সময় এমন হয়, আপন চাচার ঘরে ভাইয়ের ছেলে ইয়াতীম, মা বাবা মারা গেছে, ছোট বাচ্চা ইয়াতীম। আপন চাচা ওই ইয়াতীমের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, বরং ছলে বলে কলে কৌশলে সে যদি পারে। একজনের সম্পদ আছে, ইয়াতীম, সে সম্পদের মুখাপেক্ষী না, কিন্তু তার তো মা বাবা নাই, সে একটু স্নেহ মোহাব্বত ভালোবাসার মুখাপেক্ষী, ঠিক কিনা বলেন? ইয়াতীম হইলেই যে তারে খাওয়াইতে হয় সব, বিষয়টা এমন না। বরং সমাজে অনেক ধনী ইয়াতীম আছে, সে একটু মানুষের ভালো আচরণ, একটু মোহাব্বত ভালোবাসার আশা করে। তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, ইয়াতীম বাচ্চার অন্তরের মধ্যে আঘাত লাগে, আহারে, আমার আব্বু যদি বেঁচে থাকতো তাইলে আমার সাথে কেউ এমন খারাপ আচরণ করতো না। আমার আম্মু যদি বেঁচে থাকতো তাহলে আমার আম্মু
ওই আমার আরেক ভাইয়ের আম্মুর মতো আমাকেও মহব্বত করতো। এই ব্যথাগুলা অনেক ইয়তীমের অন্তরে থাকে, যদিও সে সম্পদওয়ালা। সেজন্য ইয়তীম ধনী হোক আর গরিব হোক, আমাদের উচিত ইয়তীমদের সাথে সদাচরণ করা, স্নেহময় ব্যবহার করা। আর যদি ইয়তীম গরিব হয়, তাকে খাদ্য সহায়তা দিয়ে সাহায্য করা। আমার আপনার যদি অ্যাবিলিটি থাকে, আমি আপনি যদি কোনো ইয়তীমের অভিভাবক হতে পারি, তার পোশাক, লেখাপড়া, খাবার দাবার, মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করতে পারি, একজন ইয়তীমের অভিভাবকত্ব যদি আমি গ্রহণ করতে পারি, অসম্ভব নয়। আপনি 5 জন 7 জন মানুষকে চালান, এর সাথে আরেকজন মানুষকে তার মৌলিক চাহিদা পূরণের জন্য সাথে রাখলে সেটা অসম্ভব নয়। কেউ যদি কোনো ইয়তীমের দায়িত্বভার গ্রহণ করতে পারে, ইয়তীমকে লেখাপড়া শেখাতে পারে, ইয়তীমের অভিভাবক হতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়তীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর ইয়তীমের অভিভাবক জান্নাতের মধ্যে এমন করে পাশাপাশি অবস্থান করব। 2 আঙ্গুলের ইশারা দিয়ে নবীজি বুঝায়া দিলেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থান করে, ইয়তীমের অভিভাবক আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে পাশাপাশি অবস্থান করবে। তাহলে ইয়তীমের সম্মানের তৃতীয় অর্থ যে যদি পারা যায়, তাহলে ইয়তীমের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করা। আপনি আমি পুরাটা পারি না, মাসে 500 টাকা দিয়ে একটা ইয়তীমের খরচ বহন করতে পারি, বছরে 1000 টাকা দিয়ে পারি যে এটা আমি শুধুমাত্র ইয়তীমদের জন্য দিলাম। আবার দেখেন, একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় কঠোর, হৃদয়টা বড় শক্ত, আমি আমার এই শক্ত হৃদয়টাকে কেমন করে নরম বানাতে পারি, আমাকে একটু আমল শিখায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো কি করবা। নবীজি বললেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, তুমি ইয়তীমের মাথায় বেশি বেশি হাত বুলায় দাও আর মিসকিনদেরকে বেশি বেশি খানা খাওয়াও। ইয়তীমের মাথায় হাত বুলায় দিলে মানুষের অন্তর কোমল হয়, নরম হয়। শক্ত হৃদয়, কঠিন হৃদয় নরম হয়ে যায়। সাহাবায়ে কেরাম তারা এসে বলতেছে, নবীজি আমাদের অন্তর নরম হয়ে গেছে, একটু আমল বলে দেন যেটা করলে দিলটা নরম হবে। নবীজি কি বললেন? ইয়তীমের মাথায় হাত বুলায় দাও। সেজন্য ইয়তীমকে সম্মান করা তথা ইয়তীমের হক আদায় করা, ইয়তীমের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, ইয়তীমের সম্পদ ভক্ষণ না করা, যারা এই কাজগুলা করবে তারা জীবনে যে কোনো একটা পর্যায়ে রিজিকের সংকীর্ণতার মুখোমুখি হবে। তাহলে রিজিক সংকীর্ণতার 4 কারণের প্রথম কারণ হলো আল্লাহ তাআলা বলেন, তোমরা ইয়তীমদেরকে সম্মান করো না তথা ইয়তীমের হক তোমরা আদায় করো না। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খানা দাও না। ব্যাখ্যা হলো, তোমরা শুধু খানা নিজে দাও না তা না, নিজেও দাও না, অপরকে খানা দিতেও অনুৎসাহিত করো, নিরুৎসাহিত করো। নিজেও দেয় না, আরেকজনকেও দিতে দেয় না। অনেক সময় আপনি দোকানে বসে আছেন, একজন গরিব মানুষ আসছে আপনার কাছে কিছু চাইতে, সে কোথা থেকে আসছে, কি করবে না করবে সেটা ভিন্ন কথা, তার অবস্থা দৃষ্টিগোচর হচ্ছে সে বড় অভাবী, দরিদ্র, কষ্টে আছে। সে আইসা বলতেছে, আমার একটু কলা রুটি কিনা দেন খাই, অথবা 10টা টাকা দেন। আপনি যদি তাকে না দেন গুনাহ হবে না। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে, প্রথমে নিজে দেয় না, বলে ওইদিক যা ওইদিক যা। পাশের থেকে বন্ধু যদি দিতে চায়, 10 টাকা বাহির করছে, বলে ওরে না দিয়ে আমার একটা বিড়ি খাওয়া কাজে লাগবে। আছে না নাই এরকম? নিজেও দিল না, আরেকজনকেও দিতে দিল না। এই খাসলাত ছিল আবু জেহেলের। কার ছিল বলেন না? আবু জেহেলের। ইয়তীমদের সাথে খারাপ আচরণ করত, এই খাসলাত ছিল আবু জেহেলের। মিসকিনদেরকে খানা দিত না, এই খাসলাত ছিল আবু জেহেলের। আর মিসকিনদেরকে খানা না খাওয়ানো, এটা জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ।
যখন জান্নাতি ও জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে আনলো? এইবার জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার যেই কারণগুলো বর্ণনা করবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এখন প্রশ্ন হইতে পারে, সময় তো কম, প্রশ্ন হতে পারে যে জান্নাত জাহান্নাম কিছুই তো হইল না, তাইলে জান্নাতীরা প্রশ্ন করলো, জাহান্নামীরা জবাব দিল কেমনে? বুঝেন নাই কথা? সময়টা 3 ভাগে বিভক্ত। সময় কয় ভাগে বিভক্ত? একটা অতীত, একটা বর্তমান, আর একটা কি ভবিষ্যৎ। এটা মানুষের কাছে, আমাদের কাছে সময় 3 ভাগে বিভক্ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর আল্লাহ তাআলার কাছে সময় একটাই, সেটা হলো প্রেজেন্ট। সব কিছু বর্তমান, কি হয়েছে, হচ্ছে, হবে, সব আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে, সব হাজির, সব প্রেজেন্ট আল্লাহ তাআলার কাছে। যেটা আমাদের কাছে ভবিষ্যৎ, সেটা আল্লাহ তাআলার কাছে কি বর্তমান। যেটা আমাদের কাছে অতীত, সেটা আল্লাহ তাআলার কাছে বর্তমান। সেজন্য আল্লাহ তাআলার ইলমের মধ্যে সব আছে, সহজ হিসাব। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলবে, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। দ্বিতীয় কারণ হিসাবে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। আসেন, আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ায় রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ হলো তোমরা মানুষদেরকে, মিসকিনদেরকে খানা দাও না, নিজেও দাও না, অপরকে নিরুৎসাহিত করো। এখন একজন দিল না, আমার উচিত, আমার পকেটে টাকা নাই, আমার কাছে নাই, আমি যদি আরেকজনকে বলি, বন্ধু 10টা টাকা ওকে দিয়ে দাও, একটা রুটি কিনে দাও, একটা কলা কিনে দাও, আমি শুধু এতটুকু সুপারিশ করলাম, সে যে কয় টাকা দান করবে, আমি শুধু সুপারিশ করার কারণে তার দানের সমপরিমাণ নেকির মালিক হয়ে যাব। কিন্তু আমাদের খাসলাত কি, নিজেও দেই না, আরেকজনেরও দিতে মানা করি। সেজন্য মিসকিনদেরকে খানা খাওয়ানো, মিসকিনদেরকে খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ। শুধু মিসকিনদেরকে নয়, সাধারণভাবে প্রত্যেকটা মানুষকে খানা খাওয়ানো ভালো কাজ। এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলাম খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানী ডাক্তার। উনি রোগীর প্রশ্ন শুনেই বুঝতে পারতেন এনার মধ্যে কি কমতি আছে। আল্লাহ তাআলা সেই বুঝবার যোগ্যতা আমার আপনার নবীকে দিয়ে দিয়েছেন। একই প্রশ্নের উত্তর বিভিন্ন জনের ক্ষেত্রে নবীজি বিভিন্নটা দিয়েছেন। এটা অবস্থার আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি বেশি বেশি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ানোর কথা বলছেন ঢালাও ভালো। সাধারণ মানুষকেও যদি মানুষ খানা খাওয়ায় দুনিয়ার স্বার্থে নয়, তাইলে এর মধ্যে লাভ আছে। এক মুসলমানের অপর মুসলমান দাওয়াত দিলে সেই দাওয়াত কবুল করতে হবে, এটা এক মুসলমানের উপরে অপর মুসলমানের একটা হক। কিন্তু এখন দাওয়াত যিনি দেন তিনিও স্বার্থ সামনে রেখে দেন। আর দাওয়াত যখন কেউ দেয়, বিবাহের দাওয়াত দিলে টেনশনে পড়ে যান। ওনার বেতন মাসে 20,000, 4 শুক্রবার 5টা শুক্রবারে যদি 5টা বিয়ার দাওয়াত আসে, কাম শেষ, সংসার আর চলবে না। যারা দাওয়াত দেয় ওই আশাই দেয় যে অমুকরে দাওয়াত দিলে 5,000 টাকা দিব না। এই ধরনের দাওয়াত দিয়ে যারা দুনিয়ার প্রত্যাশী, দুনিয়ার বিনিময়ে খাবার দিতে চায়, এদের খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। বরং খানা খাওয়াইতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর বান্দা, তাদের অবস্থা কি? তারা মানুষদেরকে খানা খাওয়ায় কি জন্য? তারা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ,
আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আপনি একজনকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, এটা আল্লাহর জন্য খাওয়ান, এই খাওয়ানোর মধ্যে নেকি হবে। লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহ তাআলার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কিন্তু আমরা খাওয়াইয়া টেবিল একটা বিছায়া রাখি। আসেনি আপনাদের এলাকায়? টেবিল বিছানোর দ্বারাই বোঝা যায় ভিক্ষা চাইতেছে। এই ভিক্ষামূলক কাজটা বাদ দিয়েন। কেউ যদি দিতে চায় আলাদাভাবে দিবে, কেউ যদি না দিতে চায় দরকার নাই। এই গুণটা আমাদের মধ্যে হওয়ার দরকার। আমরা বলবো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে আমরা আল্লাহর জন্য খানা খাওয়াইছি, সুতরাং তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না। লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছে কোনো প্রতিদান তো চাই না। ওয়ালা শুকুরা, এই খাবার খাইয়া আমাদেরকে ধন্যবাদও দেওয়ার দরকার নাই। এই রকম খাবার যদি আমরা কাউকে খাওয়াইতে পারি, ওই খাওয়ানোর মধ্যে ফজিলত আছে, নেকি আছে। আর যদি টেবিল পাইতা বৈশা থাকি, এটা ভিক্ষুকের মতো কর্মকাণ্ড। আর খাওয়াইলাম আবার টাকাও চাইলাম। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ানোর ফজিলতের কথা বলছেন। আর যদি সে একজন দুস্থ হয়, অসহায় হয়, মিসকিন হয়, তাকে যদি খানা খাওয়ানো হয় কতটা খুশি হবে। এই জন্য মিসকিন অসহায় যারা আছে এদেরকে আমরা খানা খাওয়াবো। আমার পরিবার প্রতিবেশী যদি কেউ থাকে, আত্মীয় স্বজন যদি কেউ থাকে, তাদেরকেও মাঝে মধ্যে খাওয়াবো। আমার সম্পদ আছে, টাকা আছে, আমার হয়তো গোশত খাইতে খাইতে আর ভালো লাগে না, কিন্তু আমার অনেক প্রতিবেশী আছে যার গোশতর ঘ্রাণ তো 1 মাস ব্যাপী শুকতে পারে না, আছে না নাই? এজন্য অসহায় নিঃস্ব শুধু কাছে আসলেই যে খাওয়াবো বিষয়টা এমন নয়, বরং খুঁজে খুঁজে আমার আপনার প্রতিবেশী যদি কেউ অভাবী থাকে, দরিদ্র থাকে, অভাবগ্রস্ত থাকে, মাঝে মধ্যে নিজের ভালো তরকারিটাও তাদেরকে একটু দিব। এই অভ্যাসগুলো আমাদের করার দরকার। আমরা যদি মানুষকে খানা খাওয়াইতে পারি, আর যদি না খাওয়াই ক্ষতি কি? আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, বান্দা আমি দুনিয়ায় অভুক্ত ছিলাম, খানা খাওয়াও নাই, পিপাসিত ছিলাম, পানি পান করাও নাই, বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই, অসুস্থ ছিলাম, আমার সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি তো এই সবগুলা থেকে মুক্ত, আপনার তো এগুলার কোনো প্রয়োজন নাই। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তুমি যদি তাকে খানা খাওয়াইতা আমি আল্লাহ তাআলা পেয়ে যাইতাম। এজন্য শুধু আনুষ্ঠানিকভাবেই খানা খাওয়াবো মানুষকে, এমনটা জানি না হয়। আমার প্রতিবেশী অভাবী, দুস্থ, গরিব আমার কাছে যদি আসে, আমি খানা খাওয়ানোর অভ্যাস করব। অল্প খাওয়াই, হাসি মুখে খাওয়াবো। আবার যদি কাউকে ফিরাইয়া দিতে হয়, আমার কাছে নাই, একজনের কাছে মিসকিন বা ফকির একটা গেছে, ও 50 টাকার নোট একটা দিয়া মুখটা কালা করে কয়, এই তো গোজালাই শেষ, যা যা ভাগ ভাগ ভাগ। টাকা দিছে কত? 50 টাকা। আমরা তো ফকির মিসকিনদেরকে দেওয়ার সময় 2 টাকার নোটটা খুঁজি, তাও আবার ছেঁড়াটা। সে দিছে 50 টাকা। আচরণটা করছে খারাপ। পাশের আরেকজন 1 টাকাও দেয় নাই, কিন্তু আচরণটা সুন্দর করছে। বলতেছে, ভাই তুমি তো আসলা, আমার কাছে তো এখন নাই, যদি এই পথে পরে আসো তুমি আবার আমার সাথে দেখা করার চেষ্টা করবা, ইনশাআল্লাহ আমি তোমাকে দিব। এখন বলেন তো, এই যে মিসকিন অসহায় 50 টাকা দেনেওয়ালার ব্যবহারে খুশি হবে, নাকি যে দেয় নাই তার ব্যবহারে খুশি হবে? সেজন্য উত্তম ব্যবহারটাও সাদকা। আমরা যদি কখনো কাউকে খাওয়াতে পারি, না পারি, দিতে না পারি, খারাপ আচরণ করব না, ধমক দিব না, এই অভ্যাসটাও আমাদের করার দরকার। যাই হোক, আলোচনা লম্বা হচ্ছে, অন্যদিকে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন যে রিজিক সংকীর্ণতার 4টি কারণ। 1 নাম্বার কারণ লা তুকরিমুনাল ইয়াতীম, 2 নাম্বার কারণ ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, 3 নাম্বার কারণ ওয়া তাকুলুনাত তুরাফা আকলাল লাম্মা। তোমরা কি করো? ওয়ারিসি সম্পদ সব একা খায়া ফেলো। আছে নাকি এরকম? যেমন বাপ সম্পদ রেখে মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে প্রথম কি দায়িত্ব? বড় সন্তান, সন্তান তার দায়িত্ব হলো প্রথম বাবার দাফন কাফনের জন্য যা দরকার সেটা ব্যয় করা। 2 নাম্বার খোঁজ খবর নেওয়া, বাবা কোনো ঋণ আছে নাকি, ঋণ থাকলে তার ঋণ পরিশোধ করা।
তিন নাম্বার, এইবার যেই সম্পদ অবশিষ্ট আছে, বাবা যদি কোনো ওসিয়ত করে থাকে আর ওই ওসিয়তটা যদি ওই সম্পদের 3 ভাগের 1 ভাগ বা তার কম হয়, বেশি নয়, কোন মানুষ যদি তার মূল সম্পদের 3 ভাগের 1 ভাগের বেশি পরিমাণ ওসিয়ত করে, অর্ধেক করে, তাহলে এই ওসিয়ত মানতে সন্তানেরা বাধ্য নয়। কিন্তু ঋণ পরিশোধের পরে যেই সম্পদ থাকবে তার ওসিয়তটা যদি 3 ভাগের 1 ভাগ বা তার কম হয়, এই ওসিয়তটা পূরণ করতে হবে। এরপরে যেই সম্পদ অবশিষ্ট থাকবে, অভিভাবক বড় হিসাবে বড় ভাইয়ের দায়িত্ব হলো যথাযথভাবে সব ওয়ারিসদের মাঝে বাবার সম্পদগুলো বন্টন করে দেওয়া। কিন্তু আফসোস, এই দায়িত্ব অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশের ভাইরা পালন করে না, বরং বিলম্ব করতে থাকে। অনেক ক্ষেত্রে অন্যান্য ওয়ারিসদেরকে তারা ছলে বলে কলে কৌশলে সম্পদ বঞ্চিত করে দেয়। আছে না? আছে। বোনের হক আছে, সম্পদ বন্টন হয় নাই, 10 বছর ধরে বাবা মারা যাওয়ার পরে ভাই খাইছে সব, দোকান ভাড়া, বাসা ভাড়া, জমির ফসল, গাছের ফল সব খাইছে। বোন মাঝে মধ্যে আসছে, 1 ব্যাগ আম 2টা কাঁঠাল দিয়া পাঠায় দিছে, আবার বলতেছে আইসো। কিন্তু আবার 10 বছর পরে 2 বোন আইসা বলতেছে, ভাই 10 বছর তো দোকান ভাড়া, গাছের ফল, জমির ফসল সব একা খাইছো, কোনো দাবি নাই, এখন আমাদের হকটা আমাদেরকে বুঝায়া দাও। আর যদি তুমি রাখতে চাও, এই সম্পদের ন্যায্য মূল্য আমাদেরকে দিয়ে দাও। বলেন তো, 10 বছর পরে বোন এসে ভাইদের কাছে যদি তার হক বুঝতে চায়, ভাই খুব খুশি মনে দিয়ে দিবে, তাই না? মুখটা পুইড়া একেবারে কালা হয়ে যাবে। সম্পদ দিয়ে দিতে তো বাধ্য, বোনরা নিয়ে যাবে, তখন বলবে গেলি সম্পর্ক শেষ কইরা গেলি। এই যে কথার দ্বারা কি বুঝতেছেন? ভাই চাইছিল ওই সম্পদগুলো সব একা খাওয়ার জন্য, বোনরা জানি এই সম্পদ না চায়, সে সেটা চেয়েছিল। এই ধরনের চাহিদা আমাদের কারো মধ্যে যদি থাকে, যদি চিন্তা করি যে আমি 1 ভাই 5টা বোন আছে, সম্পদ যদি বন্টন হয়ে যায় আমার সম্পদে কমতি পড়ে যাবে, আমার সন্তানেরা সম্পদ কম ভাগে পাবে, ও যদি চিন্তা করে ওই সম্পদ তার সম্পদে প্রবৃদ্ধি দিবে, ভুল, বরং আল্লাহ তাআলা এমন বিমার দিবে সব সম্পদ শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এরকম বহুত মানুষ আমরা দেখছি, মানুষের হক নষ্ট করে সম্পদের পাহাড় বানায় ফেলছে। আল্লাহ তাআলা রিজিকের দরজা ক্লোজ করে দিয়েছে, ভোগ করতে পারে নাই, সম্পদ সব চিকিৎসা করতে শেষ। সেজন্য ওয়ারিসি সম্পদ ভক্ষণ করার চেষ্টা করব না, এখানেও বান্দার হক আছে। সেজন্য নিজ দায়িত্বে ওয়ারিসদের সম্পদগুলা ফিরাইয়া দিব, খবরদার ঠকানোরও চেষ্টা করব না। অনেক সময় জমি আছে রাস্তার পাশে, 3 ভাগ করার সময় আমি রাস্তার পাশের টুকু নেই, এরপরে পেছন আলারে দেই, এরপরে তারে দেই। বলেন তো, যেই জমির সাথে রাস্তা নাই, ওই জমির সাথে রাস্তা না থাকার কারণে যেই জমির সাথে রাস্তা আছে, ওই জমির পাশেও যদি জমিটা হয়, শুধু রাস্তা না থাকার কারণে ওই জমিটার দাম অর্ধেক হয়ে যায়। সেজন্য বন্টনের ক্ষেত্রে সিস্টেম মুআফিক করতে হবে, ঠকানো যাবে না কাউকে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রিজিক সংকীর্ণতার 3য় কারণ ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, ওয়ারিসি সম্পদ সব তোমরা একা ভক্ষণ করে ফেলো। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মানুষ যে এই আকামগুলা করে, গুনাহগুলা করে, এর অন্যতম কারণ কি? মালের মহব্বত। কিসের মহব্বত? মালের মহব্বত, সম্পদের মহব্বত, দুনিয়ার মহব্বত। দুনিয়াতে সম্পদ উপার্জন করা মানা না। কেউ যদি মনে করে সম্পদ উপার্জন করা মানা, তাহলে সে ভুলের মধ্যে আছে। কিন্তু সব সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহ তাআলাকে যদি ভুলে যায়, এটাই হলো তার জন্য ক্ষতির কারণ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের সন্তান সম্পদ তোমাদেরকে জানি আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল না বানায় দেয়।
মনে রাখতে হবে, যেই সম্পদের কারণে আমি আল্লাহকে ভুলে যাই, যেই সম্পদ উপার্জন করার জন্য আমি নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, হারাম হালাল যাচাই বাছাই ছেড়ে দিয়েছি, মনে রাখতে হবে এই সম্পদ আমার জন্য কল্যাণ বয়ে আনবে না। যেই সন্তানের চিন্তায় আমি নামাজ রোজা বাদ দিয়ে তার ভবিষ্যতের কথা চিন্তা করে সম্পদের পাহাড় আমি গড়তেছি, এই সন্তান আমার জন্য কল্যাণ বয়ে আনবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি সম্পদ সন্তানের কারণে আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাও, এটা তোমার জন্য ক্ষতির কারণ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওই রকমটা যে করবে, তথা যে ব্যক্তি সম্পদ সন্তানের কারণে আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আল্লাহর বিধিনিষেধ ভুলে যাবে, দুনিয়ার মহব্বতে আল্লাহর বিধিনিষেধ ভুলে যাবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত। বলেন আল্লাহ তাআলা যাকে ক্ষতিগ্রস্ত বলেছে তাকে দুনিয়ার হুজুররা দোয়া কইরা জান্নাতে নিতে পারবে? 40 কুলখানি দিয়া তাকে জান্নাতে নেওয়া যাবে? যাবে না। এজন্য দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাবো না। আমি দুনিয়া উপার্জন করব বৈধ পন্থায়, কিন্তু নামাজের সময় নামাজ, সঠিক সময়ে যাকাত, হজ ফরজ হলে হজ। এখন এই সম্পদ আমার জন্য তাহলে নেয়ামত হবে, কারণ আল্লাহ তাআলা সম্পদকে পরীক্ষাও বলেছেন, দুনিয়ার অলংকারও বলেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সম্পদ সন্তান এগুলো তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। আবার আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুন, সম্পদ সন্তান এগুলা দুনিয়ার অলংকার। দুনিয়াতে যার সম্পদ নাই, সন্তান নাই, সে কেমন নিঃস্ব নিঃস্ব ভাব। কিন্তু যার সম্পদ আছে, সন্তান আছে, সাথে সাথে সে যদি দ্বীনের উপরে চলে, সে তো একজন সফল ব্যক্তি। সে সম্পদওয়ালা, মালদার, তবে দিনদার। আর কিছু মানুষ আছে মালদার তবে দুনিয়াদার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মালদার দিনদার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।